বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, হাদিস থেকে শিক্ষা, আসুন আমরা আজকের অনুষ্ঠানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারকা শ্রবণ করব, তার থেকে কিছু শিক্ষা অর্জন করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে, ইলমে দ্বীন হাসিল করার নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আদব সহকারে বসে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন শুরুতেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি, মক্কি মাদানী আরবি হাশমি, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি জুমার দিন বিশেষ করে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। কেননা জুমার দিন বিশেষ করে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ তাআলার রহমত আমরা অধিক হারে লাভ করতে পারব। আসুন সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে হাদিসে মুবারাকা নিয়েছি তা জুমার দিনের সাথে সম্পৃক্ত রয়েছে। জি হ্যাঁ, আজকে আমরা জুমার দিন সম্পর্কে কিছু হাদিসে মুবারাকার রোশনীতে কিছু জানার চেষ্টা করব। জুমার দিন এর কি বরকত রয়েছে, এর কি ফজিলত রয়েছে, জুমাতে আরও অনেক কিছু আমল রয়েছে যা আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন শুরুতেই আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা হাদিসে মুবারাকার পর জুম্মা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা শ্রবণ করব। আজকে যে আমরা হাদিসে মুবারাকা নিয়েছি তা বুখারী এবং মুসলিম শরীফের উভয় কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আর এই সমস্ত হাদিসকে বলা হয় মুত্তাফাক আলাই হাদিস। জি হ্যাঁ, আজকে আমরা মুত্তাফাক আলাই হাদিস শ্রবণ করব। চলুন আমরা রাবি থেকে পরিপূর্ণ ইবারতটি আমরা রাবি থেকে নিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করার চেষ্টা করব। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة بعد أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم ثم هذا يومهم الذي فرض عليهم يعني يوم الجمعة فاختلفوا فيه فهدانا الله له والناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غدا. وفي رواية لمسلم قال نحن الآخرون الأولون يوم القيامة ونحن أول من يدخل الجنة بعد أنهم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন আমরা হাদিসে মুবারকার তর্জমা শ্রবণ করি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা দুনিয়াতে পেছনে, কিয়ামতে আগে থাকব। সুবহানাল্লাহ। এছাড়া তাদেরকে খিতাব আমাদের পূর্বে দেওয়া হয়েছে আর আমাদেরকে তাদের পরে দেওয়া হয়েছে। অতঃপর তাদের এই দিনও ছিল যা তাদের উপর ফরজ করা হয়েছিল, অর্থাৎ জুমার দিন। অতঃপর তারা তাতে মতবিরোধ করতে শুরু করলো। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে সেটার দিকে হেদায়েত দিলেন, অর্থাৎ পথ দেখালেন। এতে লোকেরা আমাদের অনুসারী, ইহুদিরা কাল, খ্রিস্টানরা পরশু। মুসলিম শরীফে বর্ণনায় এসেছে, আমরা পেছনে আর কিয়ামতের দিন আগে, জান্নাতে আমরা প্রথমেই যাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা হাদিসে মুবারকার তর্জমা শ্রবণ করেছি। আসুন আমরা হাদিসে মুবারকার বিস্তারিত আলোচনা করার পূর্বেই জুমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথা আমরা কিছু জানার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসে মুবারকা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আমরা কি কি শিখতে পারি, এগুলো নিয়ে আলোচনা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মূলত জুমআ যে শব্দটি রয়েছে তা মিম এবং জিমের মধ্যে পেশ হবে, অর্থাৎ আরবিতে যদি আমি জুমআকে বলতে যাই তাহলে এটা হবে মূলত জুমআ, আর তখন এটা জামউন থেকে নির্গত হবে, আর এর অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া। যেহেতু এই দিন সমস্ত কিছু সৃষ্টি অস্তিত্ব পেয়েছে, আল্লাহ তাআলা এই দিনে সমস্ত কিছুর সৃষ্টির একত্রিত, একসাথে সমস্ত কিছুর সৃষ্টির অস্তিত্ব দিয়েছেন, অর্থাৎ সৃষ্টির পরিপূর্ণতা এই দিনেই দেওয়া হয়েছে। অনুরূপভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর পবিত্র মাটি এই দিনেই একত্রিত করা হয়েছিল। সুবহানাল্লাহ। এভাবে বলা হচ্ছে যে এই দিনে মুসলমান একত্রিত হয়ে জুমার নামাজ সম্পূর্ণ করে, এইসব কারণে এটিকে বলা হয় জুমআ। আর আরবিতে এটাকে বলা হয়ে থাকে জুমআ, মিম এবং জিমের উপরে পেশ হবে জুমআ। ইসলামের পূর্বে আরববাসীরা এই দিনটাকে উরওয়াহ বলে আখ্যায়িত করতেন। সুতরাং তাদের নিকট সপ্তাহের দিনগুলোর নাম তাদের নিজের মতো করেছিল, এরা এভাবে ডাকত, যেমন আউয়াল, আহওয়ান, জুব্বার, দুব্বার, মুনিস, উরওয়াহ এবং শিয়া। এভাবে তারা দিনের নাম রেখেছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন জুমার নামাজ এটি হচ্ছে ফরজ। এটা ইসলামের অন্যতম একটি মৌলিক বিষয়। যদি কেউ জুমাকে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, সে ইসলামের গণ্ডিতে থাকবে না। কেননা জুমা এটি হচ্ছে ফরজে আইন, অনেক গুরুত্বপূর্ণ একটি ফরজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর জুমা এটি ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর পূর্বে জুমা কারো উপরে ফরজ হবে, তার পূর্বে কিছু পূর্ব শর্ত রয়েছে, যেগুলো পাওয়া গেলেই জুমা আবশ্যক হবে বা ফরজ হবে। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য জুমার নামাজের কিছু শর্ত রয়েছে, পূর্ব শর্ত। যেমন জুমার নামাজের পূর্ব শর্ত হচ্ছে নামাজ যে পড়বে, যার উপর ফরজ হবে, সর্বপ্রথম মুসলমান হওয়া, পুরুষ হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, বালিগ হওয়া, সুস্থ এবং শহরের অধিবাসীর উপরে এই নামাজ ফরজ। এটা সম্পন্ন করার জন্য জামাত এবং আজাদ জায়গা এবং খুতবা পূর্ব শর্ত এবং শহরে হওয়া শর্ত রয়েছে জুমার জন্য। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমরা এতক্ষণ জুম্মা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জানার চেষ্টা করেছি। এবার আসুন আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি তার কিছু আলোচনা বিস্তারিতভাবে আমরা শ্রবণ করার চেষ্টা করব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আমি ও আমার উম্মত এখানে এই দুনিয়াতে অস্তিত্বের মধ্যে পিছনে বোঝানো উদ্দেশ্য, আর আমি শেষ নবী এবং আমার উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে এটি উদ্দেশ্য নিয়েছেন। আর এখানে উপস্থিত প্রথমেই এখানে আর ওইখানে অর্থাৎ কিয়ামতের দিন উপস্থিতের দিক থেকে সর্বপ্রথম শুহুদ অর্থাৎ গাওয়া সাক্ষী প্রথমে আমরা থাকব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম আমার উম্মতের ফাইসালা হবে এবং অন্য সব উম্মতের পূর্বে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য। আর দ্বিতীয় একটি আমরা শিক্ষা এই হাদিসে মুবারাকার থেকে নিতে পারি যে ইহুদি এবং খ্রিস্টান এরা যথাক্রমে তাওরাত এবং ইনজিল আমাদের পূর্বে পেয়েছে, আমাদেরকে কোরআন পরবর্তীতে প্রদান করা হয়েছে, যাতে কোরআন নাসিখ এবং অন্যান্য কিতাবগুলো মনসুখ হয়। নাসিখ মানে হচ্ছে রহিতকারী, আর যেগুলো মনসুখ তার মানে হচ্ছে মনসুখ এর বাংলা হচ্ছে রহিত হওয়া। কুরআনুল করিম সর্বশেষে এসেছে, এর কারণ হচ্ছে কুরআনুল করিম এসে সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছেন। এই জন্য কুরআনুল করিম হচ্ছে নাসিখ, আর অন্য সমস্ত কিতাবগুলো মনসুখ হয়ে গিয়েছেন। এবং অন্যান্য উম্মতদেরকে আমাদের পূর্বে প্রেরণ করার একটি হিকমত এটাও রয়েছে যে এর পাশাপাশি অন্যান্য উম্মতদের আলোচনা যেহেতু কিতাবে এবং আমাদের আলোচনা রয়েছে, তো অন্যান্য কিতাব থেকে আমরা পূর্বের উম্মতদের আমল অবস্থা আমরা জানতে পারি, কিন্তু আমাদের কিতাব থেকে তারা জানতে অক্ষম, তারা জানবে না, কারণ আমাদের কিতাব পরে নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা যেন তাদের দুষ্টত্রুটি সম্পর্কে অবগত হই, কিন্তু এই উম্মতের দুষ্টত্রুটি যেন গোপন থাকে, এই জন্য পরবর্তীতে এই কিতাব নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে পরে হওয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমত রয়েছে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই হাদিসে মোবারকা থেকে আমরা এও জানতে পারি যে সপ্তাহের প্রথম দিন জুমা আমরা পেয়েছি। সপ্তাহের যে দিনটা শুরু হয় জুমার দিন দিয়ে, এই জুমা আমরা পেয়েছি। আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ইহুদিরা এবং তৃতীয় দিন রোববার খ্রিস্টানরা লাভ করেছে। যেভাবে আমাদের দিন তাদের দিনগুলোর পূর্বে রয়েছে, সেভাবে আমরাও তাদের অগ্রগামী, আমরাও তাদের পূর্বে, অর্থাৎ আমরা ফজিলতের দিক থেকেও তাদের পূর্বে রয়েছি। এই হাদিস শরীফ থেকে এটাও জানা গেল যে সপ্তাহ জুমা থেকে শুরু হয় এবং বৃহস্পতিবার এসে শেষ হয়। এভাবে যে নবীগণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, আর উম্মতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতরাই প্রথমে যাবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ। এই দিক থেকেও আমরা তাদের পূর্বে এবং অন্যান্য সকল উম্মতেরা আমাদের পর হবে। সুবহানাল্লাহ। আমরা যে হাদিস শরীফটি শুনেছি, এই হাদিসের মধ্যে এটাও জানা গেল যে যাতে বলা হয়েছে যে পিছনে হওয়ার অর্থ এবং পূর্বে হওয়ার অর্থ সত্যব্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত কিয়ামতে প্রতিটি স্থানে আগে থাকবে না কেন, মূল উদ্দেশ্য তো এই উম্মতেই, অন্য সব উম্মত তাদের পিছনে থাকবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন কি নিয়ামত দিয়েছেন, এবং জুমার দিন আলোচনা শোনার ক্ষেত্রে গিয়ে আমরা আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো তথ্য জানতে পেরেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে কি ফজিলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমার রসুলের বদৌলতে আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন। কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমার রসুলের বরকতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে সর্ব উম্মতের মধ্যে সর্ব উত্তম উম্মত যারা হবে তারা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ আমরা সকলেই সর্ব উত্তম উম্মত হব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি অপর হাদিসে মোবারকায় দেখি, জুমার দিনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউআকিফুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু ফিহা খায়রান ইন্না আ'তাহু ইয়াহু। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমার দিনের মধ্যে একটি সময় এমন রয়েছে যেখানে মুমিন বান্দা যখন আল্লাহ পাকের নিকট কোনো ভালো কিছুর খাইর দোয়া, ভালো উত্তম কিছু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অপর একটি হাদিসে মুবারাকা রয়েছে। ওই সময়টি কখন হতে পারে? উলামায়ে কেরামের অনেক অভিমত রয়েছে। ওই সময়টি কখন বলা হয়েছে, হতে পারে এটি জুমার দিন দুই খুতবার মাঝামাঝি যেই সময় অল্প কিছুক্ষণ থাকে, এই সময়টাকেও এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। অথবা আরেকটি মতামত এটাও বলা হয়েছে যে আসরের নামাজের পর শেষ সময়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টি রয়েছে, ওই সময়েও আল্লাহ তাআলা জুমার দিন বান্দার দোয়াকে কবুল করেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আসুন অপর একটি হাদিসে মুবারকে আমরা শ্রবণ করি। যেমন হযরত আবু বুরদা ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা বলেছেন যে আমি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তাকযা হিয়া সালাত। অর্থাৎ হযরত আবু বারদা ইবনে আবু মুসা ইনি বলেন যে আমি আমার বাবা থেকে শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার বাবা শুনেছেন এই কথা যে জুমার সময়, যে সময় দোয়া কবুল হয়, ওই সময়টি কখন? বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমামের পিছনে নামাজ আদায় করার মাঝামাঝি যে সময়টি আছে, ওই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত বিশেষ করে এই সময়গুলোতে আমরা যেন আল্লাহ পাকের নিকট দোয়া করি। জুমার দিন আল্লাহ তাআলা এত নিয়ামত রেখেছেন, যে বান্দা যাই দোয়া করবে, আমরা হাদিসে মুবারকা থেকে শুনতে পারলাম, তার সমস্ত দোয়া, তবে দোয়াটি হতে হবে উত্তম খাইর, তার দুনিয়া আখিরাতের কল্যাণময় দোয়া। যদি এমন হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন সম্পর্কে আসুন আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন জুমা আদায় করেছিলেন? এ ব্যাপারে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ এনেছিলেন, তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার কুবা নামক স্থানে অবস্থান করেন। যখন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সেখানে অবস্থান করেন এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জুমার দিন তিনি মদিনায় যাওয়ার সংকলন করলেন। বনি সালেম ইবনে আউফ এর বতনে ওয়াদি এলাকায় জুমার সময় উপস্থিত হলে ওই জায়গার লোকেরা মসজিদ তৈরি করলেন এবং
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করেন এবং খুতবা দেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার জিন্দিগির মধ্যে কয়টি জুমা আদায় করেছেন, এই ব্যাপারে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবনে প্রায় 500টি জুমার নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে আদায় করেছেন? বললেন, জুমা হিজরতের পর শুরু হয়, আর হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 10 বছর সময়কাল পর্যন্ত জাহিরি জিন্দিগিতে ছিলেন। ওই সময় জুমার সংখ্যা 500 ওয়াক্তই হয়, আর সেই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি মুবারকায় 500টি জুমা আদায় করেছিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তিরমিজি শরীফের মধ্যে জুমার দিনের ব্যাপারে এই হাদিসটি উল্লেখ করেছেন। আমরা অনেক সময় জুমাকে বর্জন করে ফেলি, জুমাকে অলসতার কারণে ছেড়ে দেয়, কিন্তু না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে 3টি জুমার নামাজকে পরিত্যাগ করবে, জুমার নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী রহমত শাফি উম্মত হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর দুরূদ শরীফ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন বিশেষ করে পাগড়ি শরীফ পরিধান করার তৌফিক দান করুক। জুমার দিন আমরা আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে আমরা যাদের নখ রয়েছে, আমরা নখ যদি সম্ভব হয় জুমার দিন কাটবো। কেন? হযরত হুমায়দ বিন আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করান। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি, যতটুকু সম্ভব আমরা জুমার দিন নিজের নখকে কাটানোর চেষ্টা করব। সদর শরিয়া বদরুত তরিকা আল্লামা মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটবে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জুমা এবং পরবর্তীতে আরও 3 দিন সহ সর্বমোট 10 দিন পর্যন্ত যাবতীয় বালা মুসিবত থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন কি ফজিলত দিয়েছেন, কি বরকত দিয়েছেন, এ ব্যাপারে জামউল জাওয়ামে লিস-সুয়ুতি এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাহবুবে রব শাহে আরব হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমআতু হজ্জুল মাসাকিন, অর্থাৎ জুমার নামাজ মিসকিনদের জন্য হজ। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় রয়েছে, আল জুমাতু হজ্জুল ফুকারা, অর্থাৎ জুমার নামাজ গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আস-সুনানুল কুবরা এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী রহমত শাফিয়ে উম্মত তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেকটি জুমার দিন একটি হজ ও একটি উমরা রয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া তোমাদের জন্য হজ, এবং জুমার নামাজের পর আসরের জন্য অপেক্ষা করা উমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা জুমার দিন যখনই আজান হবে নিয়ত করি আমরা দ্রুত মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় জুমার নামাজের পর থেকে নিয়ে আমরা আসর পর্যন্ত সেখানে অবস্থান করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকত রেখেছেন দেখেন। মুসনাদে আবু ইয়ালা নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ৩য় নম্বর খণ্ডে সুলতানে মদিনা রাহাতে কলব সিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন রাত ২৪ ঘন্টার মধ্যে এমন কোনো ঘন্টা নেই যার মধ্যে প্রতিনিয়ত ৬ লক্ষ দুজখীকে মুক্তি দেওয়া হচ্ছে না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। অর্থাৎ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি ঘন্টায় ৬ লক্ষ জাহান্নামীদেরকে মুক্তিনামা দান করেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হিলাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং কিয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার উপর শহীদদের মোহর লাগানো থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনকে মহাব্বত করার, জুমার দিনকে ভালোবাসার, জুমার দিনকে ইজ্জত করার, সম্মান করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে জুমার দিন মৃত্যুবরণ করব তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জুমার দিন নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত, জুমার দিনের কিছু আমল সম্পর্কে আমরা জানলাম। হাদিসে মুবারাকা থেকে আমরা শিখতে পারলাম। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জুমার দিন এই সমস্ত কাজগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জুমার দিন আমাদের মা বাবাকে যেন ক্ষমা হয়, আমাদের নিজের গুনাহের জন্য ক্ষমা হয়, এই জন্য আল্লাহ পাকের নিকট যতটুকু সম্ভব অঝোর নয়নে কান্না করে করে আল্লাহ তাআলার নিকট দোয়া করার চেষ্টা করব। অলসতায় নিজের জীবনকে না কাটিয়ে ইবাদতের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার, প্রথমেই আমাকে নিজের আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে অন্য একটি হাদিসে মুবারাকা নিয়ে এবং শিক্ষা নিয়ে আমরা আবারও উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।